ফোরাম কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ খুলনার সিংহপুরুষ বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধা মহান জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিশেষ অতিথি লোনাপানির সোনা ছেলে পাইগাছা কয়রার গণমানুষের প্রাণপ্রিয় নেতা মহান জাতীয় সংসদের পাইগাছা কয়রা থেকে মনোনীত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক কেন্দ্রীয় নেতা বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা মাওলানা আবুল কালাম আজাদ সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট যারা কয়রা পাইগাছার খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করার জন্য ঢাকা এসে তাদের রক্ত শ্রম অর্থ ব্যয় করার পরেও কয়রা পাইগাছার ইসলামী আন্দোলনের বিজয় দেখার জন্য দুর্জয় ঘাটিতে পরিণত করার জন্য পয়লা বৈশাখের ওই উদ্যম আনন্দ সত্ত্বেও আজকে এখানে এসেছে সেই সিংহ শার্দুল ভাই এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি পাইগাছা কয়রার অবিসংবাদিত নেতা জননেতা শামসুর রহমান সাহেব, অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আহমদ তমিজউদ্দিন সুরাব সাহেব সহ যারা আনোয়ার স্যার সহ যারা জীবন দিয়েছে, যারা বেঁচে এসেছে সেই ইসলামী আন্দোলনের ভাইদের স্মরণ করে আমি আপনাদের সামনে বলতে চাই, আজকে কয়রা এবং পাইগাছাকে মানুষ পাকিস্তানের সাথে তুলনা করেন, তারা তুরস্কের সঙ্গে তুলনা করেন। এর মূল কারণ হচ্ছে ওই কয়রা এবং পাইগাছার মানুষ বুকে ধারণ করে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আইন চলবে যার, সৃষ্টি চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার, তাই কিনা? আমরা পাইগাছা কয়রার মানুষ মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের যা কিছু আছে অখণ্ডতা রক্ষা করার জন্য একমাত্র শুধুমাত্র আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া সম্ভব নয়, তাই কিনা? এই জন্য আমরা কয়রা পাইগাছার উন্নয়নের স্বার্থে এক একজন আবুল কালাম আজাদ হতে রাজি আছি কিনা? আমাদের অর্থ বিত্ত আমাদের সব কিছু প্রতিষ্ঠিত হবে যদি আবুল কালাম আজাদ কয়রা পাইগাছায় এমপি নির্বাচিত হতে পারে। আর যদি না নির্বাচিত হতে পারে তাহলে দুঃখ ভারাক্রান্ত আমি বলতে চাই, এই স্বাধীনতায় এই 5ই আগস্টের যে সিপাহী বিপ্লবের মতো ছাত্র জনতা ইসলামী আন্দোলনের ভাইদের রক্তের যে হোলি খেলা, এটা পাইগাছা কয়রায় বন্ধ হবে না, তাই কিনা? আমরা এখানে আছি, অনেকে 17 বছর ঘুমাতে পারি না, দেখা হয়নি, কথা হয়নি, আজকে কয়রা পাইগাছার উন্নয়নের ফোরামের মাধ্যমে কথা হচ্ছে। আমি সর্বশেষ যারা ওই অঞ্চলে কাজ করে আমাদের আমির জামাত মাওলানা মতিউর রহমান ইজামি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান মীর কাসিম আলী মিন্টু আর যারা শাহাদাত বরণ করেছে তাদের রক্তের বজ্র হিসাবে কয়রা পাইগাছাকে ইসলামী আন্দোলনের উপহার দিতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা নেতা এবং কর্মীরা কোনো ভেদাভেদ নেই, আমরা জীবন দিয়ে পাইগাছা কয়রার উন্নয়নের জন্য নেতৃবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, প্রভাব দিয়ে, প্রতিপত্তি দিয়ে, প্রয়োজনে নিজের তাজা তপ্ত রক্ত দিয়ে ইসলামী আন্দোলনকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। সকলকে পরিশেষে পাইগাছা কয়রার উন্নয়নের স্বার্থে আবুল কালাম আজাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত কোরআনের লোক রাজি কায়েম হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের জন্য দোয়া কামনা করে কয়রা পাইগাছার উন্নয়নের স্বার্থে সবাই সদস্য এ আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওরা প্রচার করুক হিংসা বিদ্বেষ জিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি আল্লাহ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।